গোপাল ভাঁড়ের কৌতুক। মহারাজ কৃষ্ণচন্দ্রের এক বিধবা পিসিমা ছিলেন। লোকে বলে তিনি নাকি খুবই কৃপণ, কেউ তার কাছ থেকে একটা পয়সাও আদায় করতে পারে না। কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন, গোপাল, যে করেই হোক তুমি যদি পিসিমার কাছ থেকে কিছু টাকা আদায় করতে পারো তাহলে তোমাকে পুরস্কৃত করব। এ আর এমন কি কঠিন কাজ, কালই আদায় করব। এই বলে গোপাল বিদায় নিল। পরদিন সকালে গোপাল পকেটে কিছু ভাজা চিংড়ি মাছ নিয়ে বাড়ির ভিতরে গিয়ে ডাকতে লাগলো, পিসিমা, ও পিসিমা, বড় ইচ্ছে আজ তোমার পাতের প্রসাদ পাই। পিসিমা বললেন, বেশ তো, এসো। পিসিমার পাতে খেতে বসে গোপাল চুপি চুপি লাউ ঘন্টের মধ্যে চিংড়ি মাছগুলো মিশিয়ে রাখলো। পরে খাওয়া শেষ হলে পিসিমা জিজ্ঞাসা করলেন, গোপাল, কোন তরকারিটা খেতে ভালো হয়েছে বলো দেখি। লাউ চিংড়িটা খেতে খুবই সুন্দর হয়েছে, গোপাল বলল। কি বলছো গোপাল, আমি বিধবা মানুষ, আমি নিজে মাছ খাই না, তা তোমায় কোথা থেকে দেব? তাহলে এই চিংড়ি এলো কোথা হতে পিসিমা? কোথায় দেখি? এই যে, বলে গোপাল একটা চিংড়ি দেখালো। তখন পিসিমা অপমানে, লজ্জায় ও ভয়ে অভিভূত হয়ে পড়লেন। গোপালের হাতটি ধরে বললেন, ভুল করেই হয়তো এমন হয়ে গেছে, তবে গোপাল, একথা যেন কারো কানে না যায়। কিন্তু গোপাল কিছুতেই মানতে রাজি নয়। শেষে আর উপায় নেই দেখে পিসিমা গোপালকে কিছু টাকা দিয়ে তার মুখ বন্ধ করলেন। টাকা পেয়ে গোপাল রাজার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। রাজা খুশি হয়ে গোপালকে অনেক পুরস্কার দিলেন।